পরিবেশ দূষণের কারণে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মানুষের গড় আয়ু কমেছে প্রায় ৬ বছর। প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা পড়ছেন অকাল মৃত্যুর ঝুঁকিতে। পাহাড় কাটা, অবৈধ ইটভাটা আর কর্ণফুলী নদীতে দৈনিক ৫,০০০ টন বর্জ্য ফেলার কারণে বাতাসে বিষ আর পানিতে ভারী ধাতু ছড়িয়ে পড়েছে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। পাহাড়, নদী আর সাগরে ঘেরা যে চট্টগ্রাম একসময় প্রকৃতির আশীর্বাদ ছিল, তা এখন রূপ নিয়েছে এক জীবন্ত নরকে। বাতাসে বিষ আর পানিতে কেমিক্যালের তীব্রতায় প্রতিনিয়ত শ্বাসরুদ্ধ হচ্ছে বন্দর নগরী। পরিবেশ দূষণের এই নীরব ঘাতক চট্টগ্রামের মানুষের গড় আয়ু কেড়ে নিয়েছে প্রায় ৬ বছর। চট্টগ্রামের প্রাণ বলা হয় কর্ণফুলী নদীকে। প্রতিদিন নগরীর প্রায় ৫,০০০ মেট্রিক টন গৃহস্থালী ও পয়ঃবর্জ্য এসে পড়ছে এই নদীতে। ফলে গত এক দশকে নদীটি থেকে বিলুপ্ত হয়েছে ১৭ প্রজাতির মাছ, আর ঝুঁকিতে আছে বাকি ১৫০ প্রজাতি। কর্ণফুলী নদীর ব্যাডের মধ্যে যদি তাকান, ওখানে কিন্তু ড্রেজিং করা যাচ্ছে না, এমন একটা লেয়ার পড়ে গেছে। আমাদের আগামী ভবিষ্যতে যে একটা ভয়াবহ বিপর্যয় আসছে, সে বিপর্যয়ের মধ্যে অন্যতম হচ্ছে প্লাস্টিক দূষণ। এমন কোনো মাছ নাই, এমন কোনো খাদ্য নাই যেখানে আমরা মাইক্রোপ্লাস্টিক পাচ্ছি না। ওভারঅল স্বাস্থ্যগতভাবে মানুষকে টিকিয়ে রাখার জন্য আমাদের এই দূষণ মুক্ত করতে হবে। শুধু নদীর পানিই নয়, বিষাক্ত হয়ে উঠেছে ভূগর্ভস্থ পানীয়। উচ্চ আদালতে নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই চট্টগ্রামের প্রতিটি উপজেলায় চলছে অবৈধ ইট ভাটা। নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়, সাগর থেকে তোলা হচ্ছে বালি। পাহাড় তো আমাদের পরিবেশের একটা ভারসাম্য রক্ষা করছে। পাহাড় যদি কেটে আমরা সব সমতল করে ফেলি, তাহলে যে প্রকৃতি প্রদত্ত যেই পরিবেশটা, সেটা তো আর থাকলো না। এখানে ভূমিকম্প হতে পারে বা তাপমাত্রা বেড়ে যাচ্ছে। জলাশয়, আমাদের জলাশয় নেই, কিন্তু অনেক কমে গেছে। পরিবেশবাদীরা বলছেন, এই বিপর্যয়ের পেছনে যেমন আছে প্রশাসনিক স্থবিরতা ও রাজনৈতিক হস্তক্ষেপ, তেমনই দায়ী রয়েছে নাগরিক সচেতনতারও। তবে প্রশাসনের দাবি, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে বলেছি, পরিবেশকে বলেছি, তারাও সেই বিষয়ে কাজ করছে। তো একদিনে বা খুব রাতারাতি এগুলো পরিবর্তন হবে না। দায়িত্বশীল অবস্থান থেকে সবাই পরিবেশের গুরুত্বটা উপলব্ধি করে তাদের কার্যক্রম পরিচালনা করবে। এখনই কঠোর আইনি পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেবলই এক টুকরো মৃত নগরীর অবশিষ্ট থাকবে, এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের। লিওন আজাদ, RTV।